স্বৈরাচারের মতোই একটি গুপ্ত রাজনৈতিক দল নতুন জালেমে পরিণত হয়েছে, যাদের ভোট দিলে দুর্বিষহ হয়ে উঠবে মানুষের জীবন। বরিশালে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা নারীদের সম্মান দেয় না, তাদের নিয়ে সৎ শাসন সম্ভব নয়। 12 ফেব্রুয়ারি কেউ যাতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। ধাননদী খালখ্যাত বরিশাল কীর্তনখোলা বিধৌত নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির এই নির্বাচনী জনসভা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতের গতি একসময় গিয়ে থামে সমাবেশ স্থলে। ধানের শীষের ঢেউয়ে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। উচ্ছ্বাস আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে বেলা 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, গুপ্ত হিসেবে পরিচিত একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে। তিনি বলেন, অপপ্রচারকারীরা সৎ মানুষের শাসন দিতে পারে না। দেশ গড়ার সময় এসেছে, এগিয়ে যেতে হবে নারী পুরুষ সবাইকে নিয়ে। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। বলেন, ভুয়া সিল বা ব্যালট পেপার ছাপানোর অপচেষ্টা চালাচ্ছে ওই গুপ্ত দল। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, তারা এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সরকারে গেলে দক্ষিণের জনপদের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি প্রধান। দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চল, কিন্তু এবারের ভোটের যে সমীকরণ, তাতে সেই সমীকরণের সমাধান খুব বেশি সহজ নয় বলছেন স্থানীয়রা। অন্যদিকে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে প্রতিশ্রুতি দিলেন, তাতে বিএনপির ঘাঁটি আরও বেশি শক্তিশালী হবে বলে মত তৃণমূলের। সব মিলিয়ে বলা যায়, এবারের শ্বাসরুদ্ধকর নির্বাচনের ফলাফলকে অবধারিত বলার কোনো সুযোগ নেই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বরিশাল।